কিছু সারপ্রাইজ মানুষকে বাকরুদ্ধ করে দেয়, কিন্তু ফিরোজ ভাইকে আমরা যতবার দেখি ততবারই বাকরুদ্ধ হয়ে যায়, কারণ তিনি নিজেই একটা সারপ্রাইজ আমাদের মানুষের মধ্যে। হ্যালো গাইজ, আমি জে বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। আজকে অনেকটা দিন বাদে নিয়ে চলে এসেছি আবার ফুল মোশন চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় ফিরোজ ভাইয়ের আরো একটি ভিডিও। অনেকদিন ধরে তোমাদের কমেন্ট আসতো প্লিজ ফিরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসার কিছু সবসময় সে আমাদের মনেই থাকে, বাট আনা হয় না। অনেক রকম ভাবে আমরা অনেক টাইপের বা অনেক ধরনের ভিডিও একটার পর একটা ঘুরিয়ে যাতে আমাদের এবং তোমাদের কারোরই বোরিং জিনিসটা না। তো যাই হোক, আজকে আমরা নিয়ে চলে এসেছি এবং এখানে যে ট্যাগ লাইনটা দেওয়া রয়েছে বা টাইটেলটা দেওয়া রয়েছে এটা শুধুমাত্র এটাই যে কিছু সারপ্রাইজ মানুষকে বাকরুদ্ধ করে দেয়। তো ভিডিওটা জাস্ট আমরা প্লে করে রেখেছি যে দেখবো। সেখানে দেখা যাচ্ছে বড় বড় দুটো রুই মাছই মনে হচ্ছে, রুই মাছ বা কাতলা মাছ। আসলে এখান দিয়ে দেখছি তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু কাতলাও হতে পারে। আচ্ছা, একটু দাউডান ভাই, একটু মাছ বিশেষজ্ঞ আমি এতটা নই ভাই, কিন্তু আমার থেকে বেশি বাজার শুনতে পাবো, তারপরেও কিন্তু ভাই বলতে পারছি এইখান দিয়ে। আর আমার কাছে তো সবই সমান, মানে সবই আর কি। আচ্ছা, তুই বললি তো সবই সমান, মানে রুই কাতলা। যাই হোক, তো এটা ইলিশ মাছ খুব ভালো মতো চিনি। না না, এটা ইলিশ ভালো মতো চিনি। ইলিশ মাছ খুব ভালো মতো, ইলিশ পমফ্রেট মাছ ভালো মতো চিনি, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা, রুই না রুইটা মাছ খুব ভালো মতো চিনি। সবই তো চিনি। এই রুই কাতলার মধ্যে আমি কনফিউশন, আমি এটাই জিজ্ঞেস করতে ভাই, সামনের দিকে কাতলা মাছের পেটিটা বড়, হ্যাঁ, আর রুই মাছ একটু চাপা, একটু চাপা। এখানটা বোঝা যাচ্ছে না এটা বড় না ছোট, দেখলেই বুঝতে হবে। তো যাই হোক, চলো দেখে নি ভিডিওটা। কোন চ্যানেল এনেছি? ইমোশন ফিরোজ ভাই, তাই তো? হ্যাঁ, ইমোশন ভাই ফিরোজ আসামিয়া। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম বংস রিঅ্যাকশন। চলো দেখে নি ভিডিওটা। কথা অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছে বাবা। মাশাআল্লাহ, বিশাল মস্ত। কয় কেজি করে হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। যাবেন নি? এদিকে এদিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা মাছ খেতে শখ হয়েছে, আপনি আমার একটা মাছ কিনা দেন। বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে যাবেন আপনি। বড়? হ্যাঁ, আপনি এনে তো কাছে পালের বাজার, তো পালের বাজারে নিয়ে আসেন। কত দিতাম? দাম কত? দাম কত? 5-6 কেজি। কেজি কমের দিয়ে 3-4 কেজি। না, আপনি যান 3-4-5-6 কেজি যা হয় নিয়ে আসেন। দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 20 10,000 টাকা লয়ে যান, আমি যাইতাম না। আচ্ছা, 5-6 কেজি এলো ইলিশ হবো। 5-6 কেজি এলো ওইটাই হবো। তো যাই দোয়া করে, যদি পাই তো অসুবিধা। যদি রুই মাছ না পান তাহলে কাতলা মাছ লয়েন। কাতলা মাছ? হ্যাঁ। আর যদি 2-1 কেজি বেশি হয়, কম নেবেন না, বেশি লয়েলেন আল্লাহর ভরসা। 7-8 কেজি লয়ে নেবো, যাই। আচ্ছা, আমি এখানে আছি। হ্যাঁ, 10,000 টাকা দিলে মাছ কত করে কিলো? আসসালামু আলাইকুম। নিয়েছেন? দুটো নিয়েছি। আই হা, 8.5 কেজি, 8.5 কেজি। 8.5 কেজি একটু বের করুন তো। টাকাটাও নিয়ে আসছে। মাশাআল্লাহ, বিশাল মস্ত। কয় কেজি করে হয়েছে? 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি। আচ্ছা, 4,600 দুইটা। এটা দেবো। মাছ তাজা কিরকম? এটা আপনার কাছে রাখেন। বোন আপনি বসেন।
4,600 টাকা। আমি তো 4,600 মাছ টাকা। পেয়েছিলাম আপনার লিগে। আমি এত মাছ আমি কিনব না। আমি তো কিনছি আপনার লিগে। এটা আপনার না? 5,400 টাকা। হ্যাঁ 4,600 টাকার মাছ এনেছি। 4,600 টাকা। তো 10,000 টাকা দিয়ে দিবো। মাছ একটা আমার দেন, আরেকটা আপনি নিয়ে যান। আপনার মাছ দোনোটা নিতে মন চায়? না এত তো হ্যাঁ আনো করে যদি গঞ্জে দোনোটা নিতে মন চায় তাহলে দোনোটা নেন। যদি দোনোটা নিবেন এটা আনো যদি আনো নিতে সানো করতে লো দা না, থাক দোনোটা আপনার লয়ে যান। আপনি মন খারাপ হয়ে গেল, আপনি তো হাসিটা সুন্দর বেশি। হ্যাঁ বাবার সাথে নিয়ে যাই। যাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাই প্রত্যেকবারের মতোই Seriously, মানুষকে নিরাশ মানে- করেন না ফিরোজ ভাই, মানে যাহা প্রত্যেকবার আমরা আশা করি তার থেকে সবসময় বেশি আর কি করেন, এটাই আর কি আমার থেকে পাওনা। এই মানুষটাকে সত্যি যত দেখি আর অবাক হই। মানে টাকা তো আমরা বলেইছি যে অনেকের কাছে এরকম টাকা, অনেক অসংখ্য টাকা আছে, হয়তো ফিরোজ ভাই থেকে অনেক বেশি টাকা আছে। এরকম মনটা হয়তো মানে ফিরোজ ভাইয়ের মতো মন মানসিকতা দরকার। একদম একদম এই মনটা কারোর কাছে নেই, এটা মানতেই হবে। আমাদের কাছে মানে কারোর কাছেই নেই আর কি এত সহজ। মানসিকতা এতটা বড় মনে খুব কম মানুষ থাকে। আর এখন দেখছি আমি মানে ফলো করেছি যে মানে ফিরোজ ভাইয়ের মতো অনেক ইউটিউবাররা এরকম করছে, হয়তো ওরা শুরু করেছে। অনেকে বলে যে হ্যাঁ এরা দেখানোর জন্য, শো অফের জন্য। শো অফ হলেও মানুষের যদি কিছু মানে সুযোগ সুবিধা সাহায্য পেয়ে থাকে, সেটা শো অফই হোক, কোনো ব্যাপার না। কিন্তু মানুষ সেই সুযোগ সুবিধা থেকে বিরত থাকছেন, এটাই বঞ্চিত না। ঠিক তাই, ইন্সপায়ার করছেন, এটাই অনেক বড় ব্যাপার। বাকরুদ্ধ করে দেওয়ার মতনই সত্যি সত্যি একটা তাই। ভিডিও। কারণ যিনি ছিলেন রিক্সা চালক, তিনি নিজেও বাকরুদ্ধ হয়ে গেছেন যে কি কি বলে বলে কথা বুঝতে পারছি আপনারা সত্যি বলছে না ইয়ার কি মারছে আমার সাথে, কে জানে। মানে আমি ব্যাপারটা বুঝতে পারছিলেন না তিনি। যাই হোক, ফাইনালি মাছ দুটো, রুই মাছ আমরা শিওর, মানে আমার ভাই বলেছিল এক্সপিরিয়েন্স আমার ঠিকঠাক কাজে এসছে। রুই মাছ দুটোই তো বেশ বড় বড় ছিল। মাছের দাম কত করে আমরা ঠিক জানি না, কারণ দুটো মাছ কেনার জন্য 10,000 টাকা দিল। আমাদের কাছে বিশাল বড় ধাক্কা লাগলো, কারণ এত পয়সা না আমরা মিস ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো যাই হোক, অনেকটা দাম মনে হলো আমাদের কাছে যে এতটা টাকা আমার মনে হয় প্রয়োজন হয় না। তো হ্যাঁ, হয় কোনো অনুষ্ঠান, জামাই ষষ্ঠী বা পুজোর সময় হয়তো এতটা টাকার আমার মানে এত বড় মাছের হয়তো মাছের মাছের requirement হয় আর কি। এত দামও না বোধ হয়। যদি 8 কেজি আমি ধরি, আমাদের এখানে মাছ হচ্ছে কত টাকা করে কিলো? রুই মাছ 200 টাকা কিলো। 200 টাকা কিলো। 8 কিলো মাছ যদি হয় 1600 টাকা কিলো। 3200 টাকা, দেখ 19-31 টাকা, 19-20 দামে। তো যাই হোক, সেখান থেকে মানে যাই হোক, মানে আলটিমেটলি মাছের কথা পড়ে না, না, মানে মাছটা অবশ্যই সব হ্যাঁ, কথাই মানে বলবো। ভিডিওটা ভিডিও- যখন দেখেছি, হ্যাঁ, মাছটা মানে ভিডিওটা তার মধ্যে রয়েছে যে ফিরোজ ভাই, এবং ফিরোজ ফিরোজ ভাই, ভাই ভালো লাগে। ফিরোজ ভাই নিজের মুখ দেখান না তো দেখানি না, না কারণ তার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করা, মানুষকে সাপোর্ট করা এবং মানুষ, আমাদের জনসমাজকে একটা মানে মেসেজ দেওয়া, বড় মেসেজ যে প্লিজ তোমরাও করো। মানে এই যে বলছে যে বারবার যে ট্যাগলাইনটা রয়েছে, প্লিজ সাপোর্ট করো মানুষকে, মানুষদের সাহায্য করো, তাদের সাহায্য যতটা পারবে হাত এগিয়ে দাও। এটা অনেক বড় মেসেজ আমাদের থেকে। যাই হোক, বেশ ভালো। যখনই ফিরোজ ভাই ভিডিও দেখি তখনই বেশ মনটা একটু ইমোশনাল হয়ে যায় আমাদের। একটু মনে হয় মনে হয়। যে হ্যাঁ কিছু করি। তো নিশ্চয়ই এটা আমাদের প্রার্থনা যে যদি সেরকম জায়গায় যেতে পারি, সেরকম
দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমরাও চেষ্টা করবো মানুষের সাহায্য করার। এবং এটার জন্য না যে ফিরোজ ভাইকে দেখেছি সুতরাং আমাদেরও করতে হবে এরকম ব্যাপার না। এরকম মানে মন থেকে যাতে মন আসে, থেকে যাতে আসে, ব্যাপারটা আসে, এবং দেখেই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। হ্যাঁ ভাই, কিছুটা হলেও মানুষের দুঃখ, কিছুটা একদিনের জন্য হলো বা 1 ঘন্টার জন্য হলো বা 1 সেকেন্ডের জন্য হলো দুঃখটা একটু মোছাতে পেরেছি, এটা আমাদের কাছে বড় আনন্দ। একদম মানে প্রিমোশন ভাই এই জন্যই বারবার বলে যে দাদা ভিডিওটা আনো একদিন পরে, কেননা এই ভিডিওগুলো দেখলে হয়তো সবাই আবার মানে সবাই খুব পছন্দ করে এই ধরনের ভিডিওটা, এই জন্য বারবার রিকোয়েস্ট করে। ওই জন্য আবার চলে আসবে ভিডিও, তোমরা বলেছো আর ভিডিও আসবে না, হতেই পারে না। আবার ফিরোজ ভাইয়ের ভিডিও কোনো প্রশ্নই নেই। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বেশি করে, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ফিরোজ ভাইয়ের এই রিয়াকশন দেখে, মানে আমাদের রিয়াকশন ফিরোজ ভাইয়ের প্রতি দেখে বেশ ভালো লেগেছে। আমাদের মনটা বিচলিত হয়ে গেছে, যা হয়ে যাচ্ছে ইমোশন টাইপের হয়ে গেছে। তো তোমাদেরও আশা করি ইমোশন হয়েছে তোমরাও। আর তার সাথে সাথে ইনস্টাগ্রাম দুজনকে ফলো করতে একদম ভুলে যাও না, ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করে, যারা সাবস্ক্রাইবার্স বেশি 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 করে দাও। ফেসবুকে জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও শেয়ার করো। যত মানুষকে শেয়ার করবে তত আমরাও এগাবো, ফিরোজ ভাই এগাবে, তোমরাও আমার সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসা দিয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা দিতে জন্য টাটা।